যেমন হচ্ছে এই বালিয়া মসজিদটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আর কি। আমাদের এই দেশে নানা প্রান্তে ছড়িয়ে আছে হাজারো গল্প, দেখার মতো অসংখ্য স্থান, কিন্তু প্রশ্ন রয়ে যায়, সব কি দেখা হয় দু চোখ ভরে? তবু দেখা যায়, চেষ্টা করা যায় চোখে দেখার চেয়ে বেশি মনে অনুভব করার মতো সৌন্দর্যকে। আজ আমরা তেমনই এক গল্পে পা রাখবো, একটা রূপকথার মসজিদে, যার নাম বালিয়া মসজিদ। এবং বাংলার প্রাচীন ঐতিহ্যের শহর দিনাজপুর, এই শহরের এক কোণে দাঁড়িয়ে আছে চিরসবুজ গাছপালার আড়ালে লুকানো অবাক করা এক স্থাপনা, যার নাম নয়াবাদ মসজিদ। প্রচলিত রূপকথার আবেশে মোড়ানো এক স্থাপনা বালিয়া মসজিদ, তবে স্থানীয়রা একে চিনে একটু ভিন্ন নামে, জিনের মসজিদ। এই রহস্যময় মসজিদটি ঠাকুরগাঁও জেলার গল্লি থানা থেকে মাত্র 3.7 কিলোমিটার পূর্বে শান্তু এক গ্রাম বালিয়া গ্রামে অবস্থিত। কথিত আছে, কোনো এক রাতে জিন আর পরীরা এই আকাশপথে উড়ে যাচ্ছিল। তারা হঠাৎ থেমে যায় এই অঞ্চলের উপরে, ভালো লেগে যায় জায়গাটা, তারপর নেমে আসে মাটিতে আর শুরু করে মসজিদ নির্মাণের কাজ। রাতভর চলে সেই অলৌকিক কর্মযজ্ঞ, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যায়। সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় দিগন্ত, আর তারা ফিরে যায় তাদের জগতে। অসমাপ্ত রেখে যায় এই স্থাপনা। তাই আজও মানুষ বলে একে জিনের মসজিদ। أشهد أن لا إله إلا الله। তবে ইতিহাসের দৃষ্টিতে এটি কোনো অলৌকিক সৃষ্টি নয়, বরং এক প্রখর ঐতিহাসিক নিদর্শন। গবেষণায় জানা যায়, এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মেহের বক্স সরকার, যার আদি নিবাস ছিল ভারতের বিহার রাজ্যে। মসজিদটির নির্মাণকাল নিয়ে রয়েছে নানান মতভেদ। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে নির্মাণ হয় 1910 খ্রিস্টাব্দে, আর মেহের বক্সের মৃত্যুর সময়েই শেষ হয়েছিল এর অধিকাংশ কাজ। সমতল ভূমি থেকে প্রায় 5 ফুট 3 ইঞ্চি উঁচু এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই চমৎকার স্থাপনা, যা 3টি অংশে বিভক্ত: প্রবেশপথ, খোলা চত্বর এবং মূল নামাজ ঘর। মসজিদের ছাদে রয়েছে একই আকারের 3টি গম্বুজ আর 8টি মিনার, যার মধ্যে 4 কোণের 4টি বড় আর বাকিগুলো ছোট। ভিত্তি থেকে ছাদ পর্যন্ত পুরো স্থাপনাটি নির্মিত চুন সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে। এই মসজিদ যেন এক বিশাল রূপকথা আর বাস্তবতার, বিশ্বাস আর ইতিহাসের, যেখানে আজও দাঁড়িয়ে আছে বাংলার মাটিতে জিনপরির গল্প আর মানুষের স্বপ্নের স্থাপনা বালিয়া মসজিদ। বাংলার উত্তর প্রান্তের জেলা দিনাজপুর, এই শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে প্রকৃতির কোলে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা, নয়াবাদ মসজিদ।
মসজিদটি নির্মিত হয়েছে প্রায় 1.15 বিঘা জমির উপর, যেখানে স্থাপত্য আর ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। চুন, সুরকি, ইট, টেরাকোটা আর টাইলের কারুকাজে গড়া এই স্থাপনাটি দেখলে মনে হয় যেন সময় এখানে থেমে আছে। এই মসজিদে রয়েছে নামাজাদের জন্য মাত্র একটি কাতার। স্থাপত্যে যেমন সরলতা, তেমনি নিখুঁত কারিগরি ছোঁয়া। ইতিহাস বলছে নয়াবাদ মসজিদটি নির্মিত হয়েছিল সম্রাট দ্বিতীয় শাহ আবলের রাজত্বকালে 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দে। সেই সময় দিনাজপুরের জমিদার ছিলেন রাজা বন্দুনাথ, যিনি ছিলেন রাজপরিবারের সর্বশেষ উত্তরাধিকারী। ধারণা করা হয় যখন বিখ্যাত কান্তজিউ মন্দির নির্মিত হচ্ছিল, তখন মুসলমান স্থপতি ও শ্রমিকদের এক দল পশ্চিম দেশ থেকে এসে এই এলাকায় বসবাস শুরু করে। তাদের নিজেদের নামাজের জন্যই তারা তৈরি করে এই নয়াবাদ মসজিদ।